বেনু ছুরিটা নাও আর কেকটা কেটে ফেলো। আমি তো আর কি, তোমার জন্মদিনে তুমি ছাড়া কেক কে কাটবে? ফু দিয়ে মোমবাতিটাকে নেভাবে, তারপর কেকটা কাটবে। সুরের মায়ায় যার কৃষ্ণ রাধার প্রেম, লক্ষ প্রাণের সে বিনোদিনী, সেই তো শেখালো তফাৎ কিছুই নেই, যে জন ঘন শ্যাম সেই কালে এলো আমাদের বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী। মুখের ভেতরটা কেমন লাগছে বটে। এ কি মিনু, এই কেকটা তুমি খেয়ে ফেললে? এই কেকে যে ডিম দেওয়া আছে। কি করলে তোমরা? এই ডিম দিয়ে আমিষকে ওকে খাওয়ালে? ও যে বৈষ্ণব, ও তো জাত চলে গেল। একটু জলটা খাও তো, আস্তে 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 আস্তে। ছি 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 বিনু, জন্মদিনে তুমি কি পাপ করে ফেললে? হ্যাঁ, এবার কি হবে? তুমি কেক খেয়ে ফেললে, বৈষ্ণব করে তোমার তো আর জায়গা হবে না। এই আমিষ মুখে তুমি কি করে মাধবের নাম নেবে? আরে ওই সর্বনাশী মেয়ে, আজকে তোর কথা শুনে এই আমিষ কেককে আমাদের যে জাত গেল। আমরা তো চলে যাচ্ছিলাম, তুই আমাদের আটকালি। তোর কথা শুনে এই আমিষ কেক আমাদের মুখে দিতে হলো। তুই তো আজ ধর্মভ্রষ্ট হলি, আমাদেরকে তুই আজকে ধর্মচ্যুত করলি। তুই ভালো করে না দেখে শুনে কেন এই আমিষ কেক আমাদের খেতে দিলি? অর্বাচীন বৈষ্ণব কুলের কলঙ্ক তুই। আচ্ছা, এটাই তাহলে বৌদির প্ল্যান, বৈষ্ণবদের সামনে বিনুকে হেনস্থা করা। এটা তুমি কি করলে? আমি? হ্যাঁ তুমি জানো না ও মাছ মাংস ডিম এসব খায় না? কেন, কিসের জন্য এই কেকটা অর্ডার করলে বলো? আমি কিন্তু ডিম ছাড়াই কেক অর্ডার করেছিলাম। এই যে রিতম, রিতম তুই সবাইকে বল যে আমি তোকে ডিম ছাড়া কেকই আনতে বলেছিলাম। বল সবাইকে। ও শিট শিট শিট, আমার না খুব বড় একটা ভুল হয়ে গেছে। আমাকে রুক্মিণী বলেছিল ঠিকই, ও কিন্তু ওই আমার না মাথা থেকে বেরিয়ে গেছে। রিয়েলি সরি। দেখলে আমি কিন্তু ডিম ছাড়া কেকই অর্ডার করেছিলাম, ও ভুল করেছে। সরি বললে 7 খুন মাফ হয়ে গেল, তাই তো? তোমার একটা ভুলের জন্য ওকে কতটা মাসুল দিতে হচ্ছে তুমি বুঝতে পারছো? এতটা ক্যাজুয়াল হও কি করে তোমরা? একটা সরি বললেই হয়ে যায়। না আসলে এর আগে কখনো এগলেস কেক কিনিনি তো, আলাদা করে যে বলতে হবে একদম মাথায় ছিল না। আই এম ভেরি সরি বিনু, আই এম রিয়েলি সরি। দাদা আমি কি করে ফেললাম? এত বড় পাপটা করে ফেললাম। এই পাপটা করার আগে আমার জীবনকে বাঁচা বললো ভাই কেন? তুই শুধু নিজে পাপ করিসনি, আমাদের সবাইকে দিয়ে এই পাপ বস্তু তুই গিলিয়েছিস। তোর মতন পাপিসটাকে আমরা এই বৈষ্ণবকুল থেকে ত্যায্য করলাম। কথাটা তোমরা বলো ভাই, আমাকে এত করে শাস্তিটা দিও না, আমাকে ত্যায্যটা তোমরা করো না। কোথায় কাকা? আপনারা দয়া করুন, ওকে এরকম ব্যবহার করবেন না, ওর সঙ্গে এরকম ব্যবহার করবেন
কিন্তু সজ্ঞানে এটা করেনি, ও জানতো না, বিশ্বাস করলো, জানতো না এই কেকেতে ডিম আছে। ও তো সরল মনে খেয়েছে, আপনাদেরকেও খাইয়েছে। ও কিন্তু সজ্ঞানে এই কাজটা করেনি। আপনারা একটু দয়া করুন, ওকে একটু দয়া করুন। এ তুমি কি বলছো মা? তুমি বিধবা হয়ে যদি আমিষ না খাও, আর যদি কেউ তোমাকে কোনো খাবার খেতে দেয়, তুমি নিশ্চিত না হয়ে সে খাবার মুখে দিতে পারবে? ওই মেয়ে তো জানে যে আমাদের ধর্মে কোনো আমিষের ছোঁয়া খাওয়া বারণ। ওর তো নিশ্চিত হওয়া উচিত ছিল যে ওই কেকে কোনো আমিষের ছোঁয়া নেই। दीदी जी सही बोलছে, একদম সহি বাত বলছে। এই তুমি চুপ করো তো, আমাকে কথা বলতে দাও। না আপনারা কিছু মনে করবেন না, আমি হাত জোর করে বলছি, ওকে ওকে ক্ষমা করে দিন। মানে প্রায়শ্চিত্তটি তো কিছু করা যায় না। না তা হয় না মা, আমরা বিনুকে আর কিছুতেই বৈষ্ণব বলে আর স্বীকার করবো না। শোন, ওই পাপিষ্টা মেয়ে, যেই মুখ দিয়ে তুই ওই আমিষ খেয়েছিস, সেই মুখে আর কখনো তুই মাধব নাম উচ্চারণ করতে পারবি না। আরে আপনারা না 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 গোসাই কাকা, এত বড় শাস্তিটা আপনি আমায় দেবেন না। আমি মাধবের নামটা না নিয়ে জলটা গ্রহণ করতে পারি নাই গোসাই কাকা, আমাকে এত বড় শাস্তিটা দেবেন নাই। খবরদার তুই আমাদের ছবি না। বিনু, আপনারা কি করলেন? আমি আমি শুধুমাত্র আপনাদের উপরে বিশ্বাস করে একটু গিয়েছি, আর আপনারা আমার বেঁচে থাকার উপায়টা রাখলেন নাই। আমি এখন কি করবো? পাগলামো কোনো কথাটা শোনো বিনু। কোনো কথাটা শুনবো না, এই বাপটা মাথায় নিয়ে আমি বাঁচতে পারবো না। বিনু কোনো পাপ হয়নি, কোনো পাপ হয়নি, কোনো আমিষ ছিল না। তো গড থেকে আমার কথা শোনো তুমি আগে। ওই কেকটার মধ্যে ডিম ছিল না, আর তুমি ওই কেকটাকে কোনো পাপ করোনি। এবার কি বলছিস কে কেস? দিদি জি, ও তো ওকে শান্ত করার জন্য বলছে, তার জন্য তো সত্যটা ঝুট হয়ে যাবে না, তাই না? আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমি দায়িত্ব নিয়ে অনেকক্ষণ ধরে সত্যিটা বলার চেষ্টা করছি, কিন্তু সুযোগ পাচ্ছি না। তোমরা সবাই মিলে এত কথা বলছো, বিশ্বাস না হলে কেকের প্যাকেটটা নিয়ে এসো। এই পায়েল, যা প্যাকেটটা নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা ভাই, দাদা ভাই তো ঠিক কথাই বলেছে, এই কেকে ডিম ছিল না। থ্যাংক ইউ পায়েল, বক্স দে। মেনু, এ দেখো, এই সবুজ চিহ্নটা দেখতে পাচ্ছ? যেই সমস্ত খাবারের মধ্যে সবুজ চিহ্নটা থাকে, সেই খাবারগুলো আমিষ হয় না। আর যদি আমিষ হতো তাহলে এই চিহ্নটা সবুজ হতো না, মেরুন বা লাল হতো। সরি বাবু, সরি বাবু, আপনি সত্যি কথাটা বলছেন, আমি কোনো পাপটা করি নাই। বিনু, ক্রিস একদম ঠিক কথা বলছে। শোনো, যখন কোনো খাবারে এই সবুজ চিহ্নটা থাকে না, তখন সেটা ভেজ হয়, নিরামিষ হয়। মাও জানে, মাকে জিজ্ঞেস করো। মায়ের জন্য যখন আমরা বাইরে থেকে এরকম ভেজ খাবার অর্ডার করি, তখন এই সবুজ চিহ্নটাই থাকে, কি মা? হ্যাঁ। বিনু, বাক্সটা আমায় দাও তো। দেখতে পাচ্ছেন সবুজ চিহ্নটা? এবার দয়া করে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করুন আপনারা। দেখি দেখি। কিন্তু এটা কি করে পসিবল? না মানে রিতম তো বলেছিল যে ও ডিম ছাড়া কেক আনতে ভুলে গেছিল। রুক্মিণী, তোরা যে কেকটা অর্ডার করেছিলি সেটা এই কেকটা নয়, আমি কেকটা পরে অর্ডার করেছিলাম। শুধু ডিজাইনটা সেম রেখেছিলাম, কারণ তুই অনেক যত্ন করে কেকটা সিলেক্ট করেছিলি, তো তাই আমি ডিজাইনটা চেঞ্জ করতে চাইনি। কেউ আছেন? এক্সকিউজ মি, কেউ বাড়িতে আছেন?
হ্যাঁ বলুন। আপনাদের কেকটা অর্ডার ছিল। ও কেকটা, আমি রুক্মিণীকে এবার দেখে দিই, কেকটা এসে গেছে। আচ্ছা এই রে, এটা তো এগলেস কেক নয়, এটা তো ডিম আছে। বিনু খেলে এটা বিপদ হয়ে যাবে। আচ্ছা দাদা বলছি যে একটা ভুল হয়ে গেছে ওটা, জানেন তো, আমার না এগলেস কেক দরকার ছিল, কিন্তু এটা তো ডিম আছে, এটা আমার চাই না। আপনি একটা কাজ করতে পারবেন, আপনি এই ডিজাইনটা সেম রেখে আমাকে একটা এগলেস কেক দিতে পারবেন? আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। ঠিক আছে? হ্যাঁ স্যার, নিশ্চয়ই। ঠিক আছে, এটা ধরুন, এটা দরকার নেই আমার। কত? 1000 টাকা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, তুমি তোমার ভক্তের সর্বনাশ রুখে দিয়েছো। এই তো তোমার লীলা ঠাকুর, এই তো তোমার লীলা। ও বিনোদিনী ভাই, বিনোদিনী ভাই, তুই কিন্তু ধর্মপুষ্ট হোসনি, তুই পবিত্র, তুই কিন্তু পাপী নোস। আমি বলছি তুই সব সময় রাধা মাধবের নাম নিবি, দেখবি কেউ তুই আটকাতে পারবে না। দিদি ভাই, কেউ তোকে আটকাতে পারবে না রে। মাধব, আমার মাধব, জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়। আমি সে কখন থেকে সবাইকে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু তোমরা সবাই মিলে এত চেঁচামেচি করছো, আমি আর বলে উঠতে পারিনি। সরি বাবু, সরি বাবু। কি করছো তুমি? সরি বাবু, আজকে আপনি আমায় আটকাবেন না। আমাকে আপনি আজ প্রাণ ভরে প্রণামটা করতে দিন। আজকে আপনি আমাকে মহাবিপত্র থেকে বাঁচিয়েছেন সৌরে বাবু, মহাপাপটা থেকে বাঁচিয়েছেন। আপনার এই উপকারটা আমি এই জন্ম নয়, 7 জন্মেও ভুলবো না। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো সৌরে বাবু। এতে কৃতজ্ঞ হওয়ার মতন কোনো কারণ নেই। আমি যখনই কোনো অন্যায় দেখি সেটাকে শুধরে দেওয়ার চেষ্টা করি। That's it. বাবা, তুমি শুধু বিনুর ধর্ম রক্ষা করোনি, তুমি আমাদেরকেও আজকের ধর্মযুদ্ধ থেকে বাঁচিয়েছ। এ কথা আমরা কোনোদিনও ভুলবো না। হয়তো মাধব তোমাকেই পাঠিয়েছে তার ভক্তদের উদ্ধার করতে। তোমরা দুটিতে ভালো থেকো, সুখে থেকো, এইভাবে সারা জীবন একে অপরের পাশে থেকো। 2 হাত ভরে রাধা মাধবের কাছে আমরা প্রার্থনা করি। জয় রাধা মাধব। আসি আজ। সব পরিশ্রম চলে গেল, আবার ক্রিস বিনুকে বাঁচিয়ে কি যে করি এই ছেলেটাকে নিয়ে আমি। সবই হচ্ছে ঈশ্বরের লীলা, বুঝতে পারলে? কথায় আছে না, রাখে হরি মারে কে। বৌদি ভাই, এবার তো অন্তত হাসো। সে আমি কি ভয়টো পেয়েছিলাম গো মেসো। সৌরে বাবু যদি সে বুদ্ধিটো করে কেকটো বদলে লা দিতেন। আরে ছোট ভাই, তুমি ভেতরে এসো কেন? মেসো, আমি তো পরে কথাটা বলছি। হ্যাঁ, তোমার জন্য এই উপহারটা আছে। উপহারটো? ছোট ভাই, এসবের কি দরকারটা ছিল বলো দেখি? সে আমার জন্মদিনটা তোমরা এত সুন্দর করে উদযাপনটা করলে, তারপরে আর এসবের কোনো দরকার ছিল না, সেটাই আমার কাছে অনেক বটে। শোনো, এই গিফটটা যদি তুমি এখন ওপেন না করো, তোমাকে কিন্তু পরে পস্তাতে হবে। আরে বাবা, খুলে দেখোই না একবার। আচ্ছা বেশ। জানো, আমি না অনেক ভাবছিলাম যে তোমাকে কি গিফট দেওয়া যেতে পারে। আমি তো তোমাকে চিনি, যদি কোনো দামি গিফট দিই তুমি তো সেটা নেবে না, তাই অনেক মাথা খাটিয়ে এই গিফটটা তোমার জন্য নিয়ে এলাম। কেমন, পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে ছোট ভাই, আমার মন তো একেবারে ভরে গেছে। এই ছোটদা ভাই,
ওদিকে আবার কি হলো? দাঁড়াও বৌদি ভাই, আমি আসছি। দিদি, দুলালকে তো সবকিছু বুঝিয়ে দিলাম, এবার শুধুমাত্র আসল কাজটা বাকি। আন্টি ডেকেছিলাম? এসো, ভেতরে এসো রুক্মিণী। রুক্মিণী, একটা কাজ আছে। বিনু নামের কাঁটাটা উপড়ে ফেলার বন্দোবস্ত করা হয়েছে। সেই কাজে তোমারও হেল্প লাগবে। কি বলছো আন্টি? তুমি শিওর ওই লোকটা বিনুকে ঠিক জায়গায় পৌঁছে দিতে পারবে? রুক্মিণী, দুলাল হলো একটা শকুন, আর শকুন সবচেয়ে ভালো চেনে ভাগাড় কোথায়। দুলাল বিনুকে ঠিক ভাগাড়ে পৌঁছে দেবে। আসবো মইনিমা? এসো। আপনার রাতের খাবার তো। সরি বেবি, আপনি কাঁদছেন কেন? আমার খুব কষ্ট হচ্ছে বিনু, আমি আর পারছি না, আমি আর এসব সহ্য করতে পারছি না। তুমি যদি নিজে থেকে এই বাড়ি ছেড়ে চলে না যাও, তাহলে সে কৃষ কোনোদিনও আমার হবে না, কোনোদিনও না। এভাবে আমরা কেউ ভালো থাকবো না, না আমি, না তুমি, না কৃষ। বিনুমা, তুমি সত্যি খুব ভালো মেয়ে। তোমার মতো মেয়ে আমি জীবনে দেখিনি। তোমার এত সুন্দর মন, দয়ালু স্বভাব, তা সত্ত্বেও তোমার সঙ্গে আমি কত কত খারাপ ব্যবহার করেছি, কত ছোট বড় কথা বলেছি তোমাকে। কেন জানো মা? কারণ আমি যে মা, আর একজন মায়ের জীবনে তার ছেলেই সব। আমি তো দেখছি বিনু, আমার ছেলের জীবনটা এই টানা পড়েনে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। আমার ছেলেকে তুমি মুক্তি দাও বিনু, আমার ছেলেকে তুমি মুক্তি দাও। আমি তোমার কাছে আঁচল পাচ্ছি। কি করছেন আপনি মহিমা? এরকমটা করবেন না আপনি, আপনি ওঠেন কেন? আমাকে তুমি বাধা দিও না বিনু, আজকে তোমার জন্মদিন মা। তোমার জন্মদিনে তোমাকে উপহার দেওয়ার মতো মানসিক অবস্থা আমার নেই বিনু। বিনু, আমার ছেলে আমার কাছে সব ছিল বিনু, কিন্তু আমার কৃষ আর আমার নেই। সে আমার থেকে অনেক দূরে চলে গেছে। সে আমার কোনো কথা শোনে না বিনু, তার এখন নিজস্ব মতামত হয়েছে। যদি ছেলেই আমার না থাকে, আমার বেঁচে থেকে কি লাভ বিনু? আমি তো কাঙালিনী হয়ে গেলাম বিনু। এই কাঙালিনী মা তোমার কাছে ভিক্ষে চাইছে বিনু, আঁচল পেতে ভিক্ষে চাইছে। তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও বিনু।